সতীর দানবের চিত্রা এক্সপ্রেস ট্রেনে খুবই দারুণ কি ভিউ গাইস দেখো। দেখুন স্টেশনে আসলে খুবই দারুণ লাগলো। এই প্রথম দেখলাম এরকম যে প্ল্যাটফর্মেও ধান শুকাচ্ছে। কি কাকা, কাকার নাম কি কাকা? আচ্ছা আচ্ছা, কোথায় যাবে? আর কাকা দেখুন কিভাবে ধুলতে ধুলতে যাচ্ছে, এইভাবে তো ভালো লাগে না? আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন যে এইভাবে ধুলতে ধুলতে গেলে মজাটা কি, আর এইভাবে আপনার সব কিছু প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগ করা যায়। সো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো গাইস রাইট নাও আমি আছি এখন আলমডাঙ্গা রেল স্টেশনে। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি যাব মানে ঢাকাতে, মানে অনেক দিন পরে বলতে পারেন ঢাকাতে যাচ্ছি। আর রোদের তাপমাত্রা এত পরিমাণ বেশি, মানে বুঝতেই পারছেন পুরো আমি ঘেমে যাচ্ছি এরকম। তো যাই হোক, মানে অনেক দিন পরে ঢাকাতে যাচ্ছি, আর সেজন্য মনে করলাম যে আজকে ট্রেনে করে ঢাকাতে যাওয়া যায়। আর আজকে আমরা ট্রেন জার্নি করব চিত্রা এক্সপ্রেস ট্রেন, যেটা হচ্ছে আপনার 12টা 10 মিনিটায়, মোটামুটি এখনও 20 মিনিট সময় আছে। 20 মিনিট পরে আমাদের ট্রেনটি চলে আসবে। আর আজকে সমস্ত আপনাদের ভ্রমণ গাইডটি দেখানোর চেষ্টা করব আজকে আমরা কিভাবে যাচ্ছি আলমডাঙ্গা রেল স্টেশনটি। আর একটা কথা বলি যে এই আলমডাঙ্গা রেল স্টেশনটি কিন্তু মানে এশিয়ার মধ্যে উঁচু এবং দ্বিতল রেল স্টেশন কিন্তু এই আলমডাঙ্গা রেল স্টেশন। আর সবথেকে মজার বিষয় হলো এখন আলমডাঙ্গা রেল স্টেশনে এখন বেহাল অবস্থা বলতে পারেন সেই রেল স্টেশনটি। দেখুন যে এই যে এখানে একসময় ইংরেজরা কিন্তু আপনার বসবাস করতে, এই যে সব পুরনো ঘর বাড়িগুলো দেখুন, এই যে চারিদিকে কিন্তু সব পুরনো। তো যাই হোক, আমরা আর কি এখান থেকে আজকে আমাদের জার্নিটা শুরু করতেছি আলমডাঙ্গা টু ঢাকা। ফাইনালি সে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে, তার লোকোমোটিভ শেষ অবধি আর আমাদের বগি নম্বর হচ্ছে ক নম্বর বগি। এই ক নম্বর বগি কই? এই যে আমাদের লাল সবুজের পতাকার সেই ট্রেন আলমডাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, যেটার ভাড়া পড়ছে আমাদের আলমডাঙ্গা থেকে 525 টাকা ঢাকা। এই যে আলমডাঙ্গা রেল স্টেশন প্ল্যাটফর্ম 1 নম্বর, লাল সবুজের পতাকার আমাদের ট্রেন খুবই দারুণ লাগতেছে। আর আলমডাঙ্গা রেল স্টেশনটি আর কি অনেক পুরনো একটা রেল স্টেশন, এশিয়া মহাদেশের ভিতরে উঁচু এবং দ্বিতল রেল স্টেশন কিন্তু আমাদের এই আলমডাঙ্গা রেল স্টেশন। আর এখানে ইংরেজরা কিন্তু এক সময় নীল চাষ করতো, ইংরেজদের সময় সেই ঘর বাড়িগুলো দেখুন অনেক। আর আমরা একদম লাস্টের বগিতে পড়েছি, মানে ক নম্বর বগি, আমরাই একদম শেষ। তো তারপরে অনেক দারুণ লাগতেছে যে শেষের থেকে আপনাদের সুন্দর মতো খুবই দারুণভাবে দেখাতে পারবো। ভাবে বসে বসে আসার মজাটাই কিন্তু আলাদা, চারিদিকে প্রকৃতি সুন্দরভাবে উপভোগ কিন্তু করা যাচ্ছে। আর এই যে পোড়াদহ রেল স্টেশন, কাকা ভালো খুবই দারুণ। এই যে পোড়াদহ প্ল্যাটফর্ম 1 নম্বরে। তো গাইস ফাইনালি আমরা পোড়াদহ রেল স্টেশনে পৌঁছাই গেছি। আর পোড়াদহ অনেক কারণে কিন্তু বিখ্যাত, কাপড়ের জন্য। আপনারা জানেন যে পোড়াদহ কিন্তু কাপড়ের জন্য কিন্তু অনেক বিখ্যাত।
মুরাদাবাদ রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি। আরে ভাই অতি দানব, মানে কি স্পিড ট্রেনের, আর খুবই দারুণ লাগতেছে যে একদমই সিট কিন্তু পাইছি একদম আপনার জানালার পাশে, আর জানালার পাশে থেকে খুবই দারুণ লাগে। এই যে আমরা এখন মিরপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি। তবে মিরপুর স্টেশনটা খুবই দারুণ লাগে যে চারিদিকে কিন্তু সবুজের প্রাকৃতিক, দেখুন কি সুন্দর গাছপালা, খুবই দারুণ লাগে। কিন্তু এখানে আর কি গরমের সময় ঠান্ডাটা বেশি। চারিদিকে কিন্তু খোলা মাঠের মাঝখানে কিন্তু একটা ছোটই স্টেশন, আর চারিদিকে কিন্তু শুধু মাঠ। কি কাকার নাম কি কাকা? আচ্ছা আচ্ছা, কোথায় যাবে? আর কাকা দেখুন কিভাবে ঝুলতে ঝুলতে যাচ্ছে, এইভাবে তো ভালো লাগে না? আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন যে এইভাবে ঝুলতে ঝুলতে গেলে মজাটা কি, আর এইভাবে আপনার সব কিছু প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগ করা যায়। আর আমরা এখন খোলা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, অতীত দানব চিত্রা এক্সপ্রেস। প্ল্যাটফর্মটা হচ্ছে ওই সাইডে পড়ছে, আমরা এই সাইডে আসলে মানে আমি যেভাবে বসে যাচ্ছি এভাবে বসে যেতে যেতে আর কি ওদিক থেকে বারবার ওঠানামা করার জন্য আমি এই সাইডে নিয়েছি। মানে অতিরিক্ত গরম সেজন্য একটু ফ্রেশ হয়নি। মানে আসলে এত পরিমাণ গরম যা ধারণার বাইরে। তো আমরা এখন ওই ঈশ্বরদী স্টেশনে দাঁড়ায় আছি, আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে যাবে। ও মাই গড, কি গরম! আর গতির দানব ট্রেন চিত্রা এক্সপ্রেস। আর এইভাবে বাইরে বসে থেকে দেখতে দেখতে যেতে যেতে কী দারুণ লাগতেছে, সব প্রকৃতিটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা এখন ঈশ্বরদী স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি। ওয়েলকাম ঈশ্বরদী স্টেশন। নেক্সট এবারে আবারও ঈশ্বরদী স্টেশনে এবং আপনার ঈশ্বরদী সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে আর আমাদের ওই পাশে হচ্ছে আপনার মালবাহী ট্রেন। চকমহল রেল স্টেশন থেকে বিদায় নিচ্ছি। এখান থেকে যাচ্ছে যে আমাদের চকমহল রেল স্টেশন, এখন ছেড়ে যাচ্ছি। এই স্টেশনটি খুবই দারুণ লাগলো, যেহেতু এই প্রথম এর আগে কখনো এই স্টেশনে আসা হয়নি, চকমহল। আসলে নামটাও আমার কাছে খুবই দারুণ লাগছে। এই যে দেখুন এখানে ধান শুকাচ্ছে, দেখুন স্টেশনে কাকিরা কি ধান শুকাচ্ছে দেখুন স্টেশনে। আসলে খুবই দারুণ লাগলো, এই প্রথম দেখলাম এরকম যে প্ল্যাটফর্মেও ধান শুকাচ্ছে। আমরা এখন উল্লাপাড়া থেকে চলে যাচ্ছি, উল্লাপাড়া রেল স্টেশন। এই যে
আর রেল স্টেশনটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর এই যে উল্লাপাড়া রেল স্টেশন, আর এখানে আপনার 20 মিনিট মতো আর কি দাঁড়াইছিল, হয়তো রেল ক্রসিং হচ্ছিল সেই জন্য আমাদের ট্রেন কিন্তু 20 মিনিট এই উল্লাপাড়ায় দাঁড়াইছিল। তো এখন আমরা উল্লাপাড়া থেকে চলে যাচ্ছি। ওয়েলকাম উল্লাপাড়া, দেখা হবে আবারও কোনো দিন আসলে উল্লাপাড়া শহরটা ঘুরবো। আর উল্লাপাড়া থেকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে আমরা যাচ্ছি উল্লাপাড়া। মোটামুটি এখনো শেষও হয়নি, এরকম দেখুন হায়দ্রাবাদ খুবই দারুণ লাগছে এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন কিন্তু হায়দ্রাবাদ খুবই সুন্দর লাগছে। কাজ করতেছে এখনো সম্পূর্ণ, কিন্তু কাজ মোটামুটি হয়নি এরকম। আমরা এখন যমুনা সেতুটা উঠতেছি গায়ে, যমুনা সেতু যমুনা সেতুর উপর দিয়ে দেখুন যাচ্ছে, মনে হচ্ছে যে 200 কিলোমিটার গতিতে অতিক্রম করছে। তো যা খুবই দারুণ লাগলো। এর আগের বার যখন ট্রেনে ভ্রমণ করছিলাম তখন পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছিলাম, মানে এই প্রথম আমার ট্রেন জার্নি পদ্মা সেতুর যমুনা সেতুর উপর দিয়ে, মানে এই প্রথম আমার ট্রেন জার্নি যমুনা সেতুর উপর দিয়ে, খুবই দারুণ লাগলো। আর এই যে সাইডে সব গাছপালা হচ্ছে ভাই কি স্পিড। আর আমি একদমই আপনার গেটের মুখে বসে বসে এসেছি। আসলে এইভাবে আসার মজাটাই কিন্তু আলাদা। মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, খুবই দারুণ লাগতেছে। আসলে আমাদের দেশটাকে ঘুরতে হবে, বাংলাদেশটাকে ঘুরলে বোঝা যাবে বাংলাদেশটা কতটা সুন্দর। খুবই দারুণ লাগতেছে। আর আমরা একদমই শেষ বগিতে পড়ে গেছি, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। কারণ সামনে থেকে যখন ট্রেনটা বাঁকা হচ্ছে তখন আরও বেশি সুন্দর লাগতেছে। দেখুন মনে হচ্ছে পুরো সাপের মতো পুরো বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে। দেখুন ও মাই গড, বাঁকা হয়ে এই ভিউটা আসলে খুবই দারুণ লাগে আমার। দেখুন কি সুন্দর বাঁকা হয়ে গেছে, এই ভিউটা আমার কাছে খুবই দারুণ লাগে। আমরা এখন ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে চলে যাচ্ছি। আসলে রেল স্টেশনটি খুবই দারুণ লাগলো, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর আমাদের এই ইব্রাহিমপুর রেল স্টেশনের পাশ দিয়েই কিন্তু মেন রাস্তা চলে গেছে। দেখুন ওই যে মেন রাস্তা, খুবই দারুণ লাগতেছে। আর এখান থেকে মানে এর আগে আসছিলাম তখন আমি রেল স্টেশন দিয়ে আসি নাই, তখন আমি বাসে করে আসছিলাম, তখন এই বাসে করে এই স্টেশনটা দেখছি। আসলে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই যে বাই বাই ইব্রাহিমাবাদ রেল স্টেশন। আমরা যাচ্ছি ট্রেনে করে।
এই দিক থেকে যাচ্ছি, আসলে এই ভিউটা আসলে খুবই দারুণ লাগে। তখন বাসে করে দেখতে দেখতে যেতাম, মানে একটু দেরি করে যাচ্ছি। আমরা এখন টাঙ্গাইল স্টেশনে আর কি পৌঁছাইছি। এখন টাঙ্গাইল স্টেশন আর কি খুবই দারুণ। হ্যাঁ, যে টাঙ্গাইল স্টেশন। এখন এখানে আমাদের 2-3 মিনিট বিরতি নিতে, তারপরে আবার আমরা এখান থেকে ছেড়ে যাবো। ওয়েলকাম টাঙ্গাইল স্টেশন। ও মাই গড, কি বলবো ভাই রে ভাই, গতির দানব। মানে এখানে যে বসে আছি মনে হচ্ছে যে বিমানে বসে আছে, এরকম একটা বিষয়। তবে অনেক ভালো লাগছে যে এখান থেকে বসে সমস্ত প্রাকৃতিকটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর টাঙ্গাইল ওয়েলকাম, নেক্সট এবারে টাঙ্গাইলে আসবো। অবশ্যই কমেন্ট করবেন টাঙ্গাইলে কোথায় যাওয়া যায়। টাঙ্গাইল হচ্ছে কিন্তু আপনার মিষ্টির জন্য কিন্তু বিখ্যাত। আমরা এখন টাঙ্গাইল থেকে চলে যাচ্ছি। এই যে এখানে 2 মিনিট বিরতি নিয়ে এসেছিল। তো টাঙ্গাইল শহর কিন্তু আপনার মিষ্টির জন্য কিন্তু অনেক বিখ্যাত। এই যে টাঙ্গাইল আপনার প্ল্যাটফর্ম, মোটামুটি অনেক মানুষ আছে। টাঙ্গাইল অনেক পরিষ্কার, টাঙ্গাইল কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে জায়গায় লাগানো আছে। ওয়েলকাম টাঙ্গাইল। টাঙ্গাইল স্টেশন থেকে ফিরে যাচ্ছি। টাঙ্গাইল স্টেশন, বাই বাই। আবারও কোনো সময় আসবো এই টাঙ্গাইলে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন টাঙ্গাইলের কোথায় যাওয়া যায় এবং টাঙ্গাইলে কি কি আছে। নেক্সট এবারে টাঙ্গাইলে সেগুলো নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করব। আর স্টেশনের পাশে এই যে চিকন সরু রাস্তা চলে গেছে, পিচ ঢালা, খুবই দারুণ লাগতেছে। আর তারপরে হচ্ছে খোলা মাঠ, তারপরে হচ্ছে আবার পিচ ঢালা মেন রাস্তা। তো ফাইনালি গাইস, অবশেষে আমরা কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছাইছি। মোটামুটি আমাদের 6.5 ঘন্টা জার্নি। মানে আসলে খুবই টায়ার্ড হয়ে পড়ছি। মানে বুঝতে পারছেন যে আমি টিকিট কেটেও সিটে না বসে ওরা দরজাতে বসে এসেছি, জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য। যাক, অনেক ভালো লাগলো আজকের জার্নিটা। আর এই যে আমাদের ট্রেন, তো যাক, আমরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিব। যদি আমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তীতে কোথায় যাওয়া যায় অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন। তো ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।